এটি এক নবজাতক রেনডিয়ার সাপকের গল্প, যার জন্মের মাত্র কয়েক মিনিট পরই তার মা তাকে বরফের ওপর ঠেলে দিয়েছিল। না ছিল কোনো স্নেহভরা চাটা, না কোনো আদর। মা ঘুরে চলে গেল এবং তাকে -40°C প্রাণঘাতী ঠান্ডায় একা ফেলে রেখে গেল। এই সাপকের নাম ছিল এলো। সে ছিল এমন এক রেনডিয়ার যে ভুল সময়ে জন্মেছিল। যেখানে তার মে মাসের উষ্ণ রোদে জন্ম নেওয়ার কথা ছিল, সেখানে সে সময়ের আগেই এই নির্মম বরফাচ্ছন্ন পৃথিবীতে এসে পড়েছিল। কয়েকদিন আগে হাজার হাজার রেনডিয়ারের একটি পাল 2400 কিলোমিটার দীর্ঘ অভিবাসী যাত্রায় ছিল। ঠিক তখনই এলোর মায়ের হঠাৎ প্রসব বেদনা শুরু হয়। যদি জন্মের গন্ধ নেকড়েদের কাছে পৌঁছে যেত, তাহলে পুরো পাল বিপদের মুখে পড়তে পারত। তাই মাকে পাল থেকে বিচ্ছিন্ন হয়ে বরফে ঢাকা উপকূলের দিকে চলে যেতে হয়েছিল। আর্কটিকের এই কঠোর পৃথিবীতে সময়ের আগে জন্ম নেওয়া প্রায়ই মৃত্যুর ইঙ্গিত বহন করে। যেখানে মানুষের শিশুরা বছরের পর বছর যত্ন ও সহায়তা পায়, সেখানে একটি রেনডিয়ার সাপককে জন্মের 1 ঘন্টার মধ্যেই দাঁড়াতে এবং দৌড়াতে শিখতে হয়। এলোকে জন্ম দেওয়ার পর তার মা তার সামনে হাঁটু গেড়ে বসেছিল। তারপর ধীরে ধীরে উঠে দাঁড়ায়। নিজের মতো করে সে তাকে বাঁচতে শেখানোর চেষ্টা করছিল। কিন্তু ক্ষুধা আর তীব্র ঠান্ডা সাপকের শরীরকে এতটাই দুর্বল করে দিয়েছিল যে সে মাথাটুকুও তুলতে পারছিল না। ধীরে ধীরে জন্মের গন্ধ বাতাসে ছড়িয়ে পড়তে শুরু করলো। মা বুঝতে পেরেছিল সেখানে আর এক মুহূর্ত থাকা মানে দুজনের জন্যই মৃত্যুকে আমন্ত্রণ জানানো। তখন সে একটি অত্যন্ত কষ্টদায়ক সিদ্ধান্ত নিল। নিজের খুর দিয়ে সে বারবার সাপকটিকে দূরে ঠেলে দিল এবং পালের দিকে দৌড়ে চলে গেল। এটি কোনো নিষ্ঠুরতা ছিল না, বরং প্রকৃতির সবচেয়ে কঠিন নিয়ম। বেঁচে থাকাই জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার একমাত্র উপায়। এখন ছোট্ট সাপকটি মৃত্যুর মাঝখানে একা পড়ে রইল, কিন্তু তার দুর্বল কান্নার শব্দ অন্য কারো দৃষ্টি আকর্ষণ